হ্যালো এভরিওয়ান। সো বেটার আফটারনুন টু অল অফ ইউ। ফাইনালি তোরা অনেকে বলছিলিস যে ম্যাথামেটিক্সের রোড ম্যাপ নিয়ে কীভাবে ম্যাথামেটিক্সে ভালো স্কোর করা যায় 60+, 70+ ইন ডাব্লিউবিজি, ঠিক আছে। নেক্সট ইয়ারের জন্য টার্গেট তো ওরকমই রাখতে হবে, অ্যাটলিস্ট 60+, ঠিক আছে। যতই টাফ পেপার আসুক না কেন, তবে ওটা গিয়ে কোথাও না কোথাও, অনেক যদি টাফ পেপার হয় তাহলে ওটা কোথাও না কোথাও 40+, 50+-এ গিয়ে দাঁড়াবে, ঠিক আছে। দেখ, এইবারে যে পেপারটা হয়েছিল, মানে এইবারে যে পেপারটা যদি আমি একটা ওভারভিউ দিই, যেই মেন্সের থেকে যেই অ্যাডভান্সের থেকেও আমি টাফ বলবো, কারণ ভাই যেই অ্যাডভান্স বা যেই অ্যাডভান্সে তো অ্যাটলিস্ট টাইম পাওয়া যায় না। আর এখানে যেই মেন্স, যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন্স, তার উপর ভাই 75খানা কোশ্চেন্স ইন 2 আওয়ার্স ইউ হ্যাভ টু কমপ্লিট। সো যেমন কোশ্চেনের টাফনেসও বেড়েছে, তেমন টাইমেরও কনস্ট্যান্ট আছে। মানে ওভারঅল দেখতে গেলে একটা ডিফিকাল্টির মধ্যে, মানে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট নয়, দ্য মোস্ট ডিফিকাল্ট পেপার অফ ডাব্লিউবিজি হিস্ট্রি অ্যাকচুয়ালি বলতে পারিস। তো ওই অনুযায়ী দেখলে এরকম পেপারে 40+ স্কোর করাটা মানে এক্সিলেন্ট স্কোর, ঠিক আছে। 40+, 45+। তো আমরা যদি টার্গেট যদি 60+ রাখি, তবে আমরা কোথাও না কোথাও এইখানে এই রকম মার্কসে লাই করতে পারবো। আর এবছর ডব্লিউবিজির ম্যাথসের পেপারটা যেমন হয়েছে, ওটা দেখে সবাই বেশি অ্যাওয়্যার হয়ে গেছে। তো সবাই ট্রাই করবে ওরকমই 60+, 70+ এখন থেকেই টার্গেট করার, যাতে কোথাও না কোথাও অ্যাট দি এন্ড তারা 50+ এরকম পেপারে আনতে পারে। তো এইবারে পেপারে যারা মানে অনেক ভালো স্কোর করেছে, তারা হয়তো 50+-এই আটকেছে, ওই 50 মার্কসেই আটকেছে। খুব ভালো এক্সট্রা অর্ডিনারি যারা পারফর্ম করেছে, তারা ম্যাথসে 50-তেই আটকেছে, ঠিক আছে। আমি যদি এই পেপারের ওভারভিউ দিই, সত্যি পেপারটা অনেকটাই টাফ, ঠিক আছে। আর এরকম পেপারই এক্সপেক্ট কর যে ডব্লিউবিজি 2027-এও আসবে। তো টার্গেট এখন থেকেই, তোরা যাই মক টেস্ট দিচ্ছিস না কেন, ইভেন যারা যেই মেন্সের জন্য টার্গেট করছে, যেই মেন্সে ভাই আমি মনে হচ্ছে 20টা কোশ্চেন অ্যাটেন্ড করেছিলাম, আর আমার মার্কস হয়েছিল অ্যাকচুয়ালি 80 হয়েছিল, কিন্তু মানে উইথাউট একটা কোশ্চেন অ্যাকচুয়ালি বোনাস ছিল, ঠিক আছে। তো আমার ওভারঅল 80 দাঁড়িয়েছিল, কিন্তু আমার 19 কোশ্চেন্স পুরোপুরি পারফেক্টলি কারেক্ট হয়েছিল, ঠিক আছে, 76 যেটা। তো আমি অলমোস্ট 80 পেয়েছিলাম অ্যাকচুয়ালি ম্যাথসে, যেই মেন্সে। আর ডব্লিউবিজিতে 67.25। সো আই থিঙ্ক এই মার্কসগুলো অ্যাচিভ করা পসিবল আছে, তুই যেই মেন্সেও যা বা কিংবা ডব্লিউবিজিতে যা, দুটোতেই পসিবল আছে, ঠিক আছে। খালি কী করতে হবে, দেখ, প্রথম থেকে তোরা যেটা করতে পারিস, যে ম্যাথামেটিক্সে ধরে নে কোনো একটা চ্যাপ্টার, ঠিক আছে, একদম যেহেতু এখন স্টার্টিং আছে ড্রপ ইয়ারের, অনেকে হয়তো ড্রপ ইয়ারের আর 20% টাইম অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো হয়তো কেউ অ্যালজেব্রা থেকে স্টার্ট করছিস, কেউ ক্যালকুলাস থেকে স্টার্ট করছিস, কেউ কোঅর্ডিনেট থেকে স্টার্ট করছিস। যেখান থেকে স্টার্ট করিস না কেন ভাই, ধরে নে কেউ কোঅর্ডিনেট থেকে স্টার্ট করছে, সে স্ট্রেট লাইনটা পুরোপুরি কমপ্লিট করছে। স্ট্রেট লাইনে একদম পুরো সব ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন ইন অল দ্য ফর্মস। ইট মে বি অ্যান স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, 2 points form, then normal form, then other intercepts form, দেন তারপরে ধরে নে অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস, ওকে। তারপরে m1 m2 ইজ ইকুয়াল টু -1 মিনস দ্য লাইনস আর পারপেন্ডিকুলার, m1 ইজ ইকুয়াল টু m2 মিনস দ্য লাইনস আর প্যারালাল। দেন আদার কনসেপ্টস লাইক you can say angle bisector, okay, অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর, যেটা ধরো A1 A2 + B1 B2 এটা ক্যালকুলেট করে করিস। দেন তারপরে এইরকম সব কিছু কনসেপ্ট লার্ন করার পর, ঠিক আছে, স্ট্রেট লাইনের মধ্যে তারপরে শিফটিং অফ অরিজিন, প্যারালাল শিফটিং, তারপরে হচ্ছে তোর রোটেশন অফ অ্যাক্সিস, ঠিক আছে, এগুলো সব শিফটিং প্লাস রোটেশন, এইগুলো সব কনসেপ্টগুলো লার্ন করার পর ধরে নে কেউ স্ট্রেট লাইনটা পুরোপুরি কমপ্লিট করলি। স্ট্রেট লাইনটা কমপ্লিট করার পর কোনো রকম বুকস নেওয়ার দরকার নেই। যা ইলাস্ট্রেশনগুলো তুই তোর লেকচারের মধ্যে, যেই লেকচারই ফলো করেছিস না কেন, ওয়ান শট হতে পারে, ডিটেলড হতে পারে, ওই ওয়ান শট বা ডিটেলডে যা কোশ্চেন্স করিয়েছে, সেই কোশ্চেন্সগুলো পুরোপুরি আগে সলভ কর। পুরোপুরি অলরেডি সলভ করেছি সেশনের মধ্যে, ওটা আরেকবার সলভ কর, আরেকবার রিভাইজ কর, কারণ ওইখানে অলরেডি প্রত্যেকটা কনসেপ্ট অনুযায়ী যেগুলো বেস্ট কোশ্চেন হতে পারে, সেইগুলো নিয়েই সেশনটা বানানো থাকে। তো ওইগুলো করার পর ডিরেক্টলি জাম্প কর যেই মেন্সে পিওইকিউসে। প্রথমে পুরো ক্লাসটা পুরোপুরি করে নিলি, কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিলি, ক্লাস ইলাস্ট্রেশনগুলো আরেকবার রিভাইজ করে নিলি, দেন পুরোপুরি জাম্প কর তোর পিওইকিউসের উপর, ঠিক আছে। আর যেই মেন্সে পিওইকিউসে এখন ফোকাস কর, কারণ ডব্লিউবিজিতে যখন তুই ডব্লিউবিজি পিওইকিউস কম আছে অ্যাজ কম্পেয়ার টু যেই মেন্স, ডব্লিউবিজি পিওইকিউস কম আছে। তো ওটা তুই আরামসে জানুয়ারি যখন ফার্স্ট অ্যাটেম্প হয়ে যাবে, তারপর থেকে স্টার্ট করতে পারিস, আরামসে হয়ে যাবে। বা এখনও চাইলে এখনও কেউ করতে পারিস, ঠিক আছে। যেই মেন্সে লাস্ট 5 ইয়ার্সে পিওইকিউসে যতটা পারবি, এটা না যে একসাথেই 5 ইয়ার্স কমপ্লিট করতে হবে, যতটা পারবি ততটা কর। হয়তো পরবর্তীকালে তোর স্ট্রেট লাইনে রিভিশন করতে হবে। তো স্ট্রেট লাইনে রিভিশন করার থেকে ভালো তুই হচ্ছে একবার খালি নোটসটা দেখে নিলি, দেন তারপরে হচ্ছে আরও যে লাস্ট 5 ইয়ার্সের পিওইকিউসের মধ্যে যেগুলো পেন্ডিং ছিল, ওর মধ্যে কিছুটা করে নিলি, তার তো রিভিশনও হয়ে গেলো, কোশ্চেন প্র্যাকটিসও হয়ে গেলো।
তো এরকমভাবে আর সব থেকে বেশি ইম্পর্টেন্স বা প্রায়োরিটি দেয় যেই মেন্সের লাস্ট 5 ইয়ার্সের পিওইকিউজের উপর, কারণ অলরেডি মেনি টাইপস অফ কোশ্চেন্স, অল দ্য ভ্যারাইটিস অফ কোশ্চেন্স হ্যাভ বিন আস্কড ইন যেই মিন্স। আর যেই মিন্সের পিওইকিউজ এতটাই হয়ে গেছে না যে তোর কাছে কোশ্চেন্সের ভ্যারাইটিসের কোনো কমই হবে না ওর মধ্যে, ঠিক আছে। তো কোনো বুক করার থেকে ভালো আমার মনে হয় ওইটা সব থেকে বেটার হবে। আর যেই মেন্স নিয়ে অনেকটা আইডিয়া ক্লিয়ার হবে, ডব্লিউবিজেই তো ওই টাইপের কোশ্চেন্স আসছে। ইভেন কেউ যদি ম্যাথসের জন্য যদি কোনো বুক প্রেফার করতে চাস, এইগুলো করা হয়ে গেলে অলদো এইগুলো করে নেওয়ার পর আর টাইম বাঁচবে না, ঠিক আছে, মেন এটা। তবু যদি কেউ টাইম বাঁচিয়ে নিস তাহলে আমি বলবো ব্ল্যাক বুকটা করতে পারিস ফর দ্য সলিউশন টু দ্য টাফার প্রবলেমস। অলদো অনেক কোশ্চেন্সও যেই মেন্সও এসেছে, ঠিক আছে, যেই অ্যাডভান্সে পিওইকিউজও করতে পারি। তো আলটিমেটলি যেই মেন্সের লাস্ট 5 ইয়ার্সে পিওইকিউ সব থেকে বেশি তোর কাছে ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। আর কথা রইলো যে দাদা এরকম মার্কস করা পসিবল কিনা। দেখ আমার তো পার্সিয়াল ড্রপ ছিল আর আমার কাছে তো রিয়েলি এটা পসিবল হয়েছিল, কারণ ভাই আমি সবসময় ফোকাস করেছি কোশ্চেন প্র্যাকটিসের উপর। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য কোশ্চেন্স দ্য মোর ইট উইল বি বেটার ইন ইউর লাইফ, ওকে। আর যে পর্যন্ত যেই মেন্সে কতটা টার্গেট করা যায়, যেই মেন্সে আরামসে তুই 19 কোশ্চেন্স আরামসে এখানে ওই টাইমের মধ্যে 1 ঘন্টার মধ্যে সলভ করা যায় যদি তুই ভালো যদি কোশ্চেন প্র্যাকটিস করিস, নিজের স্পিডটা বাড়াস, নিজের থিঙ্কিং ক্যাপাসিটি। দেখ অনেক রকমের আমাদের তুই যেই মেন্সে ম্যাথামেটিক্সগুলো দেখিস, ঠিক আছে, ধরে নিয়ে তোরা অনেক টাইপের কোশ্চেন দেখেছিস, ঠিক আছে, যেখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 20 এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার 20 এক্স, দেন তারপরে তোরা ওইখানে এফ অফ 1 মাইনাস এক্স, এরকম টাইপের যে কোশ্চেনগুলো, যে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স করলে যে 1 হয়ে যায়, ঠিক আছে, তার মানে ওইখানে যদি 50টা টার্মস থাকে তাহলে হচ্ছে 1 আর 50 মিলিয়ে 1 হয়ে যাচ্ছে, এরকম টাইপের যে ম্যানিপুলেশনগুলো থাকে, ঠিক আছে। তো এই ম্যানিপুলেশনগুলো তোদেরকে নিতে হবে, ঠিক আছে। যে এইরকমের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে যাতে ব্রেনটা ওরকম ট্রেন্ড হয়, বা ওরকম টাইপের কোশ্চেন আছে যাতে ব্রেনটা সঙ্গে সঙ্গে ওটাকে ক্যাপচার করতে পারে বা ওটাকে অ্যাপ্রোচ করতে পারে, ঠিক আছে। তো ওটা কোশ্চেন প্র্যাকটিসের থ্রুতেই আসবে। আর ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন যেই মিনসে প্র্যাকটিস করলে ইনাফ লেভেলের তোর হচ্ছে প্র্যাকটিসও হয়ে যাবে, ঠিক আছে। আর ওই টাইপের যে কোশ্চেন যেখানে ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন ইউজড হয়, হয়তো ইকুয়েশনগুলোকে আরও হচ্ছে নর্মালাইজ করা যায় বা আরও হচ্ছে শর্টেন করা যায়, কিংবা কোঅর্ডিনেটের ক্ষেত্রে ভিজুয়ালাইজ করা যায়। তোর হচ্ছে ক্যালকুলাসের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোর হচ্ছে লপিটাল রুল লাগিয়ে লিমিটের কোশ্চেন্সগুলো সলভ করা যায়, কিংবা সিরিজ এক্সপেনশন লাগিয়ে লিমিটসের কোশ্চেনগুলো সলভ করা যায়। এছাড়া অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে তোর ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন একদম সিম্পলি গ্রাফ দেখে ভালোভাবে বোঝা যায়। ওইখানে হচ্ছে তোর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এই দুটো টেস্টের করলেই আরামসে বোঝা যায়। তো এইগুলো ভালোভাবে লার্ন করা, ঠিক আছে, কনসেপ্টসগুলো লার্ন করা, দিন তারপরে কোশ্চেন প্র্যাকটিস করা। আর কোশ্চেন প্র্যাকটিসের থ্রুতে তোর যাতে হাতের স্পিডও বাড়ে, তো ওই জন্য এখন থেকে তুই টাইম বাউন্ড করে, ধরে কেউ যেই মেন্সে 10টা কোশ্চেন করবি, তো 30 মিনিটস 40 মিনিটস 50 মিনিটসও টাইম নিতে পারি যেই মেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। 40 মিনিটস নিয়ে 40 মিনিটস টাইম নিলে ওর মধ্যে ট্রাই করবি ওই কোশ্চেন্সগুলো সলভ করা, যেগুলো হচ্ছে না স্কিপ করে দিবি, 40 মিনিটস হয়ে গেলে তারপরে আবার ভাববি, দেন তারপরে তোর সলিউশন দেখে কোন অ্যাপ্রোচটা তোর মাথায় আসেনি সেটা আগে দেখবি। দেখ কোশ্চেন হচ্ছে না তার মানে যে একদম পুরোপুরি ছেড়ে দিবি এরকম না, কোশ্চেন হচ্ছে না ওটাকে ট্রাই কর, একদম যখন দেখতে পাচ্ছি হচ্ছেই না তখন হচ্ছে প্লিজ সলিউশনটা দেখে যেই অ্যাপ্রোচটা আছে সেই অ্যাপ্রোচটা বিল্ড আপ কর, কোন অ্যাপ্রোচটা তোর মাথায় আসেনি বা স্ট্রাইক করেনি, এইগুলো সব বিল্ড আপ করা। সো এরকমভাবে অবভিয়াসলি পসিবল, আমিও করেছি, তোরাও করতে পারবি। আর স্পেশালি আমার তো পার্সিয়াল ড্রপ ছিল, তো তখন আমি যদি করতে পারি, যারা ফুল ড্রপ নিচ্ছিস কিংবা পার্সিয়াল ড্রপ নিচ্ছিস তোরা দুজনেই করতে পারবে, ঠিক আছে। জাস্ট খালি ফোকাস কর লাস্ট 5 ইয়ার্সে যেই মিনসে পিওইকিউজের উপর, সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে। থ্যাংকস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।